আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। শোনো, আমরা সকলেই জানি রোজার মাসে শয়তান বন্দি থাকে, কিন্তু এই রোজার মাসের কিছু শয়তান আছে যারা এখনো বন্দি হয় নাই, তারা এখন টিকটকে নাচ গান করে। তো আজকে আমরা এই ভিডিওতে কোনো রোস্টিং করব না, আজকে আমরা এই ভিডিওতে রমজান মাসের কিছু শয়তানকে চিনবো, মানুষরূপী শয়তান। শয়তানদের পিএইচডি করা ডিজে অনিক নামক একটা শয়তান, যেটা টিকটকের ভিতরে বসবাস করে তার বউকে নিয়ে। সে নিজে শয়তান হলে তার বউ পেতনি, আর তারা দুইজন এখন সুখে সংসার করতেছে টিকটকের ভিতরে। মানুষের সংসার করে তার বাড়ির ভিতরে, তারা টিকটকের ভিতরে সংসার করে। তাদের শয়তানির লেভেল যদি তোমরা দেখতে যাও তাহলে ভাই অনেক হাই। তার বউ অসুস্থ হইলে সেটা টিকটকে বলবে, তার বউ হাগলে সেটা টিকটকে এসে বলবে, তার বউ মুতলে সেটা টিকটকে এসে বলবে। আর তার চরিত্র তো পুরাই ফুলের মতো পবিত্র। সে দোয়া চায় পুরা ইউনিক ভাবে, সে দোয়া চাইলে অ্যাটিটিউড সিগমা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। না ভাই, ঠিকই আছে, তুই যেভাবে রোজার মাসে দোয়া চাইতেছ, সেই দোয়াটা যদি হুজুররা শিখতে যায় তাহলে তাদের অ্যাটিটিউড দোয়া শিখতে হবে। হ্যাঁ, দোয়ার নামটা অ্যাটিটিউড দোয়াই হওয়ার কথা। আর তোর বউয়ের দোয়া করার জন্য ভাই কোনো সময় সূরা লাগবে না, তোর বউয়ের জন্য দোয়া করতে লাগবে ডিজে অনিক। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। কয়শো কেজি গাঞ্জা খায়া সেহরির মধ্যে রোজা রাখতে চাইতেছেন ভাইয়া, যদি একটু আমাদের জানাতেন আমরা উপকৃত হইতাম। আমি তুমি মুসলিম, অ্যান্ড আমরা যারা মুসলিম ভাই ব্রাদার আছি, আমরা বাঙালি, আমরা সেহরির সময় ভাত খেয়ে রোজা রাখি, কিন্তু আমাদের ডিজে অনেক গাঞ্জা খেয়ে রোজা রাখে। অ্যান্ড সে কয়শো কেজি গাঞ্জা খেয়ে রোজা রাখবে সেটাই আমাদের জানার পালা। অ্যান্ড সে টিকটকের ভিতরে সেই আপডেটটা হয়তো বা জানাতে পারে। সে শুধুমাত্র একা গাঞ্জা খায় না, সেই কয়শো কেজি গাঞ্জার সাথে কয়েকটা মদের বোতলও ডুবাই আসছে তার বউকে নিয়ে গাঞ্জা সেবন করে। এবার আসো মূল পয়েন্টে, সেহরির সময় গাঞ্জা খেয়ে রোজা রাখলে ওরা কি কি সুবিধা পায়। ফার্স্ট ভাই জাহান্নামে তাদের জন্য সুন্দর দরজাটা খুলা থাকে। দ্বিতীয় নাম্বার যেটা, তারা যদি সেরির সময় গাঞ্জা খায় তাহলে তারা ভুলে যায় মাঝে মধ্যে যে আমরা রোজা, তার জন্য জুস টুস গলার ভিতর দিয়ে ঢুকায়। এইটাই তো মূলত গাঞ্জার এটা বিশেষত্ব ভাই। অ্যান্ড এই জিনিসটা আমাদের ডিজে অনেক ভাই খুবই অক্ষরে অক্ষরে পালন করে। মাঙ্গেন নাতি জাস্ট এটা রমজান মাস দেখা, এই পবিত্র মাস দেখা তুই বাইচা গেলি, না হয় আমার ভিডিও দেখার পরে তোর মায়ও তোরে চিনতে পারতো না। আমার কথার ধারে তোর চেহারা নকশা বেলটাকে না, মানে ভাই কত বড় হারামি হইলে এই রোজার মাসে এইসব কন্টেন্ট আপলোড করে, যেসব কন্টেন্ট দেখা ভাই পুরা 440 ডিগ্রি মাথা মুথা ঘুরা জায়গা ভাই, তাও আবার নিজের বউরে নিয়ে ভাই আইসা না টিকটকের ভিতরে এইসব ভিডিও বানায়। একে তো বেটা বউ ব্যবসায়ী, তার উপরে আইসা এইসব রোজার মাসে তোদের জন্য দেখতে হইতাছে না। মানে আঙ্কেল আন্টি আপনাদের কি দরকার ছিল ভাই সেদিন রাতে নাইট ডিউটি করার? আপনারা এই সেদিন রাতে নাইট ডিউটি করার কারণে আমাদের পবিত্র রমজান মাসে এইগুলো দেখতে হইতাছে। আমি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি কন্ট্রোল করার, কিন্তু কন্ট্রোলই করতে পারতাছি না। ওই ভিডিও দেখা কি ভিডিও বানায় ভাই, অ্যাটিটিউডের লেগা ভাই ওদের টিকটকে ঢুকা যাইতেছে না, ওদের আইডিতে ঢুকলে তো মনে হয় দোয়া যাইতেছে না। অ্যাটিটিউড সিগমা ব্যাকগ্রাউন্ড দেখে আঙ্গো ভয় যাইতেছে, কারা জানে। ঠিক আছে, হঠাৎ করে আমার বউ অসুস্থ হয়ে গেছে, চালু প্রতিবন্ধী হসপিটালে নেওয়া যায়, কারণ সাধারণ মানুষের হসপিটালে তো তোর বউয়ের চিকিৎসা হইব না, কারণ তোর বউ তো প্রতিবন্ধী। তুই যেমন প্রতিবন্ধী, তোর বউও প্রতিবন্ধী। তো সাধারণ মানুষের সদর হাসপাতালে যে চিকিৎসাটা আমরা পেয়ে থাকি, বিভিন্ন হসপিটালে আমরা চিকিৎসা পেয়ে থাকি, সেই চিকিৎসায় তোর বউ ভাই সুস্থ হইব না, তোর বউরে নেওয়া যাইতে হইব প্রতিবন্ধী হসপিটালে। চালু করে প্রতিবন্ধী হসপিটালে নিয়ে যা। টিকটকের ভিতরে কি কর, টিকটকের ভিতরে কি করস বেটা, যা। আমার বউর জন্য সবাই দোয়া করবেন। तुम दोनों की मांगी মানে তুই আমারে ক ভাই, তুই কোন গ্রহে থেকে আইস, আর সেই গ্রহে কি অ্যাটিটিউডের মাধ্যমে দোয়া চাওয়া হয় না? এই মালো মানুষের ভালো মানুষ তোরে কি মারি দিয়ে আল্লাহ বানাইছে ভাই। তোর ভিডিও দেখে তো নিজেরে কন্ট্রোল করা যায় না, মনটাই চাই মনের সুখে গান গাই তোরে নিয়ে। মানে তোর কি কইলে তোরে শরম দিতে পারবো ভাই, একটু আমারে বলবি? শুধু জাস্ট একবার বল, আমার যে ভাই ব্রাদার গুলো আছে তোরে যে সেই শরমটাই দিব। মানে তুই কি মারি দেওয়া হইছা জাস্ট এটা একটু জানাস আমাকে, ঠিক আছে? সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে একটা মানুষরূপী শয়তান পরিচয় করে দিলাম যারা রোজার মাসে শয়তানি করে, ঠিক আছে? এটা হলো 1 নম্বরের মধ্যে আসছে। আরও যদি 2-4 জনের পাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এই ভিডিওটা যত পারো শেয়ার করো। আমি চাই এগুলো শয়তানরে মানুষ চিনা রাখুক, অ্যান্ড ঈদের পরে এইসব শয়তানরে আমি পার্সোনালি দেখবো। তোমরা যদি চাও যে ঈদের পরে এইগুলা শয়তানরে পার্সোনালি দেখতে, অ্যান্ড আমি জানি ওদের নিয়ে ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আশা করি তোমরা কমেন্ট করবা, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ।